রাজধানী ঢাকার জনবহুল বাস স্ট্যান্ড কিংবা চলন্ত বাস থেকে আপনার শখের মোবাইল ফোনটি কি কখনো খোয়া গেছে? সেই শখের ফোনটি কি তবে কোনো সংঘবদ্ধ সিন্ডিকেটের পকেটে চলে গেল? যাত্রাবাড়ির শনির আখড়ায় গত বুধবার রাতে এক ঝটিকা অভিযানে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। 12 জন সক্রিয় সদস্য আর 62টি চোরাই মোবাইল ফোন। এটি স্রেফ একটি গ্রেপ্তার নয়, বরং রাজধানীর বুক চিরে চলা এক অদৃশ্য অপরাধ সাম্রাজ্যের ছোট্ট একটি অংশ। কিন্তু প্রশ্ন হলো, এই 12 জনই কি সব, নাকি এদের শেকড় আরো গভীরে? সেই বিষয়গুলো জানাতে আমি ইকবাল হাসান ফরিদ আছি আপনাদের সাথে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্যের সাথে থাকুন। দর্শক, শনির আখড়া ব্রিজের ঢাল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম ব্যস্ত এই পয়েন্টটিকেই ট্রানজিট হিসেবে বেছে নিয়েছিল এই চক্রটি। ইদ্দাত শেখ থেকে শুরু করে 23 বছরের সাইদুল, এই চক্রের বয়সের বৈচিত্র্যই বলে দেয় তারা কতটা পেশাদার। ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে উদ্ধার করা হয়েছে হরেক মডেলের 62টি হ্যান্ডসেট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যা স্বীকার করেছে তা রীতিমতো পিলে চমকানোর মতো। তারা কেবল চোর নয়, তারা হলো কালেক্টর, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চোরাই ফোন সংগ্রহ করে ঢাকার বাজারে ছড়িয়ে দেয়। এখন প্রশ্ন হলো, কেন বারবার পুলিশের হাতে ধরা পড়ার পরও এই ব্যবসা রমরমা? কারণটি সহজ, কম দামে দামি ফোন পাওয়ার লোভ এই কালো বাজারকে টিকিয়ে রেখেছে। এই চক্রগুলো চোরদের কাছ থেকে পানির দামে ফোন কিনে সেগুলোর আইএমইআই নম্বর বদলে ফেলে এবং পার্টস হিসেবে খুচরা বিক্রি করে দেয়। যাত্রাবাড়ির এই 12 জন গ্রেপ্তার হওয়া মানে কি সিন্ডিকেট শেষ? মোটেও না। এটি হিমশৈলের চূড়া মাত্র। যতক্ষণ না সাধারণ মানুষ সেকেন্ড হ্যান্ড ফোন কেনায় সতর্ক হবে এবং আইনি নজরদারি কঠোর হবে, ততক্ষণ পর্যন্ত আপনার পকেটের ফোনটি নিরাপদ নয়। যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে, তদন্ত চলছে, কিন্তু আমাদের আইনি ব্যবস্থায় কি এসব অপরাধীদের দীর্ঘমেয়াদী শাস্তি নিশ্চিত করা হয়, নাকি জামিনে বেরিয়ে এসে তারা আবারও পুরনো পেশায় ফিরে যায়? পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানাই, তবে দাবি একটাই, পুরো নেটওয়ার্কটি উপড়ে ফেলা হোক। মনে রাখবেন, সস্তায় চোরাই ফোন কেনা মানে আপনি কিন্তু পরোক্ষভাবে এই অপরাধকেই অর্থায়ন করেছেন। দর্শক, শনির আখড়ার এই ঘটনা কি কেবল 12 জনের গ্রেপ্তার, নাকি রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার এক বড় চ্যালেঞ্জ? আপনার ফোন কি কখনো চুরি হয়েছে? সেই অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান। রাজধানীর প্রতিটি অপরাধের নেপথ্য কাহিনী এবং এমন ইনডেপথ অ্যানালাইসিস পেতে আমাদের সাথেই থাকুন। সচেতন থাকুন, নিজের সম্পদ রক্ষা করুন। ধন্যবাদ।